টানা বৃষ্টির ফলে রাজশাহীতে কমেছে সবজির উৎপাদন। ফলে সব ধরনের সবজির দামই বেড়েছে কেজি প্রতি 15 থেকে 20 টাকা পর্যন্ত। বেগুন আর কাঁচামরিচের দাম সবচেয়ে বেশি। বিক্রেতারা বলছেন বাজারে সরবরাহ কম থাকার কারণেই দাম ঊর্ধ্বমুখী। এই ঊর্ধ্বমুখীর প্রভাব পড়েছে দিনাজপুরের ডিমের বাজারেও। সপ্তাহের ব্যবধানে প্রতি হালি ডিমের দাম আকার ভেদে বেড়েছে 8 থেকে 12 টাকা পর্যন্ত। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে রাজশাহী মাস্টারপাড়া থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মারুফ হাসান, আর দিনাজপুরে রয়েছেন কঙ্কন কর্মকার। শুরুতে মারুফ, আপনার কাছে জানতে চাই, রাজশাহীর বাজারে সবজির সরবরাহ স্বাভাবিক হতে কেমন সময় লাগতে পারে? বিক্রেতারা কি বলছেন? রওশন, টানা কয়েকদিন ধরে রাজশাহীতে আমরা দেখতে পেয়েছি যে একটানা কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং কখনো কখনো সেই বৃষ্টির প্রভাব অনেকটা বেশি থাকার কারণে বিশেষ করে যে জায়গাগুলো থেকে সবজি এই শহরে এসে বিক্রি করা হয় সেই জায়গাগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি থাকার কারণে সবজি চাষের যে বাগানগুলো বা যে ক্ষেতগুলো সেগুলো কিন্তু নষ্ট হয়ে গিয়েছে এবং অনেক জায়গায় আমরা দেখতে পেয়েছি যে সেখানে যে উৎপাদন এই সময়গুলোতে হয় সেই উৎপাদন কিন্তু ব্যাহত হয়েছে, যার কারণে শহরের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী সবজি সরবরাহ কিন্তু অনেক কমিয়ে গিয়েছে। যার কারণে এখানে বাজার দরের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে প্রতিটি সবজির দাম কিন্তু 10 থেকে 20 টাকা পর্যন্ত, কখনো কখনো দেখা যাচ্ছে যে 20 থেকে 25 টাকা পর্যন্ত কিন্তু সে দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। আজকে এখানে সবচেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছে বেগুন, যার আজকে বিক্রি করা হচ্ছে 80 থেকে 100 টাকা কেজি দরে, এবং কাঁচামরিচ বিক্রি করা হচ্ছে 280 থেকে 300 টাকা কেজি দরে, এবং ঢেঁড়স বিক্রি করা হচ্ছে 40 টাকা কেজি দরে, পটল বিক্রি করা হচ্ছে 40 থেকে 45 টাকা কেজি দরে, এবং কাঁকরোল বিক্রি করা হচ্ছে 60 থেকে 70 টাকা কেজিতে। এবং আরও যে এখানে অন্যান্য যেসব সবজি আছে, বিশেষ করে লাউ, প্রতি পিস লাউ বিক্রি করা হচ্ছে 30 থেকে 50 টাকা করে কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে। এখানে যারা বিক্রেতা আছেন তারা বলছেন যে যেহেতু টানা এই বৃষ্টি থাকার কারণে বিভিন্ন জায়গা থেকে তারা সবজি এই বাজারগুলোতে নিয়ে এসে বিক্রি করে থাকেন, যার কারণে সেই জায়গাগুলোতে সবজির উৎপাদনটা কমিয়ে যাওয়ার কারণে এবং অনেক জায়গায় সবজির যে সেটি পৌঁছে যাওয়ার কারণে তারা কিন্তু বাজারে সবজি পর্যাপ্ত পরিমাণ পাচ্ছেন না, যার কারণেই এখানে চাহিদার তুলনায় সবজির সরবরাহ কম থাকার কারণেই মূলত এখানে বাজারে যে দাম দর সেটি কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এবং যারা এখানে ক্রেতা আছেন তারা বলছেন যে বিশেষ করে বৃষ্টি হলে অনেকটা সময় সিন্ডিকেটের মাধ্যমে কিন্তু দাম অনেকটা বাড়িয়ে দেওয়া হয় বলেও কিন্তু তারা অভিযোগ করছেন। তবে তারা বলছেন যে একদমই বিশেষ করে আগে যেখানে ব্যাগ ভর্তি করে তারা সবজি কিনে নিয়ে যেতে পারতো, সেখানে কিন্তু সেই জায়গাতেও কিন্তু তাদেরকে এখানে কম পরিমাণে কিন্তু সবজি ক্রয় করতে হচ্ছে, যার কারণে অনেক সময় তাদেরকে ব্যাগ ভর্তি সেই সুযোগটা কিন্তু থাকছে না। এখানে সরবরাহ স্বাভাবিক হলে আবারও দাম কমে আসবে বলে কিন্তু এখানে তারা বলছেন। রওশন, রাজশাহী থেকে সবজির এই ছিল বাজার দরের সবশেষ। আমরা শুনছিলাম রাজশাহীতে সবজির বাজার বেশ ঊর্ধ্বমুখী। এদিকে দিনাজপুরের ডিমের বাজার ঊর্ধ্বমুখী দেখা যাচ্ছে। কঙ্কন, ডিমের দাম বেড়ে যাওয়ার কারণ কি? ব্যবসায়ীরা কি বলছেন এই নিয়ে? রওশন, আপনার বর্তমান যে পরিস্থিতি অর্থাৎ সবজির যে বাজার, সেই সাথে কিন্তু বলা যায় যে ডিমেরও কিন্তু দাম অনেকটাই বেড়েছে। এই মুহূর্তে আছে দিনাজপুরের বাহাদুর বাজার। ডিমের যে এটা মূলত পাইকারি বাজার, এখানে বাজারের যে অবস্থাটা আপনার গত কয়েকদিনের ডিমের যে দামের পার্থক্য প্রায় 2.5 থেকে 3 টাকা প্রতি পিসে আমি যদি বলি, অর্থাৎ পাইকারি বাজারের কথাও যদি বলি, প্রায় কয়েকদিন আগে 100 ডিমের দাম ছিল প্রায় 830 থেকে 850 টাকা, সেটি এখন বিক্রি হচ্ছে 1130 টাকা থেকে 1100 টাকার মধ্যে, অর্থাৎ প্রতি পিস ডিমের দাম কিন্তু, এটি মুরগির দাম বলছে, প্রতি পিস ডিমের দামই কিন্তু বেড়েছে প্রায় 2.5 থেকে 3 টাকা। এর বাইরে যদি বলি হাঁসের ডিমেরও কিন্তু দাম বাড়তি। কোয়েলের ডিম আপনি জানেন যে বাজারে বিক্রি হয়, সেটিও কিন্তু আপনার হালা প্রতি 2 টাকা বেড়েছে। এর বাইরে কিন্তু দেশি যে ডিমটি সেটিরও দাম কিন্তু আগে ছিল প্রায় 80 টাকা, এখন বাজারে এটি বিক্রি হচ্ছে 100 টাকা প্রতি হালা, অর্থাৎ সব ডিমের দাম কিন্তু বাড়তি। আমি কথা বলছিলাম এখানে যারা ডিম উৎপাদনের সঙ্গে যারা জড়িত, তারা বলছিলেন যে মূলত অতিবৃষ্টি অনাবৃষ্টি এটি কিন্তু প্রভাব পড়েছে। পাশাপাশি
অন্যান্য সবজি বা মাছ বা মাংসের দাম বৃদ্ধি থাকায় কিন্তু ডিমের উপর একটা চাপ বেড়েছে এবং আপনার অন্যান্য যে বন্যা কবলিত যে জায়গা সেখানেও কিন্তু উৎপাদন অনেকটা ব্যাহত হচ্ছে। তো সব মিলিয়ে ডিমের উৎপাদন এবং বাজারজাতটা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা বলছেন। এর বাইরে কিন্তু ভোক্তারা বলছেন এখানে সিন্ডিকেটেরও কথা বলা হচ্ছে, অর্থাৎ কয়েক হাত ঘুরে কিন্তু বাজারগুলো আসে এবং সেখানেও কিন্তু একটা কারসাজি হচ্ছে বলে অনেকেই অভিযোগ করছেন। এর বাইরে এখন আপনাকে যদি আরেকটা বলি যে আপনার খুচরা বাজারগুলোতেও কিন্তু বাজার ডিমের যে কয়েকটি প্রকার ভেদ করে কিন্তু দামের বাড়তি একটা অভিযোগ আসছে। গত কয়েকদিন আগে দিনাজপুরের যে রেল বাজার হাট সেখানেও কিন্তু ডিম যেটি আগের দাম ছিল আপনার ৩৮ টাকা, সেটাই এখন বিক্রি হচ্ছে প্রায় ডিমে কিন্তু দামের পার্থক্য প্রায় ১০ টাকা। এটি কিন্তু মধ্যবিত্ত যারা আছেন তাদের কিন্তু একটি বাড়তি খরচের একটি চিন্তা। এখন পর্যন্ত আপনার বাজার মনিটরিংয়ের যে বিষয়টি সেটি আসলে আমরা ওরকম দেখছি না। তো কোনো রকম কোনো প্রভাব না হলে এই দামেই হচ্ছে। তো রওশন, এই ছিল দিনাজপুর থেকে ডিমের বাজার নিয়ে খবর। ছুটির দিনে বাজার পরিস্থিতি খবর জানাতে আমাদের সাথে দিনাজপুর এবং রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।